নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়াল রেলওয়ে স্টেশন একটা বেশ জাঁকজমকপূর্ণ এরিয়া হয়ে গেছে গত বেশ কয়েক বছরে। রিজনটা ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে মেট্রো স্টেশন আসার ফলে, এবং তার সাথে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনটাও পুরোপুরি চালু হয়ে গেছে। শিয়ালদা সাউথ সেকশনের মোটামুটি বলা যেতে পারে বজবজ লোকাল ছাড়া আর মাঝেরহাট লোকাল ছাড়া প্রত্যেকটা ট্রেনে কিন্তু নিউ গড়িয়ার ওপর দিয়েই যেতে হয়। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসও কিন্তু ওই এরিয়ার একদমই কাছে পড়ছে। আজকে এই লোকেশনে আপনাদেরকে একটা খুব সুন্দর 900 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, যেটা হচ্ছে 3 দিক খোলা, পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিক। এই যে 3 BHK ফ্ল্যাটটা রয়েছে, এটা একটা G+4 স্টোরেজের বিল্ডিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, যারা 900 স্কোয়ার ফিটের থেকেও কম স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাইছেন, ফার্স্ট ফ্লোরে একটা রয়েছে 870 স্কোয়ার ফিটের, তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন অফিসের দেওয়া নাম্বারটা, যেটা আমি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি। এক্সাক্ট লোকেশনটা বলে দিই, নিউ গড়িয়া মেট্রোর একদম সামনে থেকে একটা ই রিক্সা ছাড়ে, যেটা চলে যায় নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমি সেই রাস্তার ওপরেই দাঁড়িয়ে রয়েছি। এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, সোজা চলে গেলেই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড পড়বে। তো নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড আর নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার, আর নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আজকের প্রপার্টিটার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 1.9 কিলোমিটার। অর্থাৎ এই লোকেশন থেকে আর 600 থেকে 700 মিটার এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। একদম ই রিক্সা রুটের ওপরেই রয়েছে এই বিল্ডিংটা। এবং নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আসার তো এটা একটা উপায় আমি বলে দিলাম। আপনারা যদি মনে করেন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে আসবেন, তাহলেও কিন্তু মুকুন্দপুর ধরে দাসপাড়া ব্রিজ হয়েও কিন্তু আপনারা এই প্রপার্টিতে চলে আসতেই পারেন। এই যে প্রপার্টিটা রয়েছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। আর এখানে SBI বা বলুন আর ব্যাংক অফ বরোদা, দুটো জায়গা থেকে আপনারা কোনো অ্যাপ্রুভাল নেওয়া রয়েছে। এই ছিল প্রপার্টি ডিটেলস। এখানকার নিয়ারেস্ট যে স্কুল, কলেজ, হসপিটালগুলো সম্পর্কে একটুখানি বলে দিই। বাইপাসের ওপর অজস্র ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেমন দিল্লি পাবলিক স্কুল, রুবি পাবলিক স্কুল, প্রত্যেকটা রয়েছে। এছাড়া হসপিটাল বলতে গেলে এখানে পিয়ারলেস হসপিটাল পড়বে একদম কাছাকাছি এরিয়াতে। ক্ষুদিরাম মেট্রোর কাছে আপনারা রেমেডি হসপিটাল পেয়ে যাবেন। এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে গেলে কিন্তু রুবি, ফর্টিস, প্রত্যেকটা হসপিটালের অপশনে কিন্তু আপনাদের জন্য খোলা থাকছে। ব্যাংক, ATM, বাজার একদম হাতের কাছেই থাকছে। ডেলি নিডসের জন্য গ্রসারি শপও থাকছে মাত্র 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে। এই হচ্ছিল লোকেশন অ্যাডভান্টেজটা। চলুন এবার প্রপার্টির ভিডিওটা দেখি, তারপর প্রাইসিং ডিটেলস নিয়ে আলোচনা করে দেবো। এটাই হচ্ছে মেন রাস্তা। সেই মেন রাস্তার সামনেই রয়েছে আজকের বিল্ডিংটা। বিল্ডিং এর সামনে রয়েছে একটা কমার্শিয়াল, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখান থেকেই আপনাদেরকে নিয়ে চলে যাব, একবার ছাদের ভিউটা দেখাবো, তারপরে প্রপার্টির ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তার আগে বিল্ডিং এ যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিই। দেখুন, যখন বিল্ডিং এ যাচ্ছি, খুব সুন্দর ব্লক টাইলস এর কাজ, তার সাথে দেখুন খুব সুন্দর যে ওয়াল ল্যাম্প, সেগুলো এখানে ইনস্টল করা রয়েছে। এখান থেকে বাঁদিকে একটুখানি চোখটা তাকালে দেখুন, এখানে প্রত্যেকের সেপারেট করে এখানে মিটার বক্সের অপশন থাকছে। এটা হচ্ছে এবার মেন দরজা দিয়ে আমরা লিফট এরিয়াতে পৌঁছে যাব, সেটা দেখাবো আপনাদেরকে। আর এর ঠিক পিছনটাতে দেখুন, এখানেও কিছু ফ্ল্যাট ছিল, বেসিক্যালি এগুলো 1 BHK ফ্ল্যাট ছিল, যেগুলো সেল আউট হয়ে গেছে। আর পিছনে থাকছে রিজার্ভার বা আদার্স জিনিস যেগুলো থাকার কথা প্রত্যেকটা বিল্ডিং এ, সেই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে যখন আমি একবার ওপর দিকে তাকাবো, দেখুন এই হচ্ছে বিল্ডিং এর এলিভেশনটা ছিল। আউটসাইড পেন্টিং চলছে, মোটামুটি আশা করা যায় কয়েকদিনের মধ্যেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এবার দেখাই আপনাদেরকে মেন রাস্তাটা। এখানে রাইট টার্ন নেবো, জাস্ট রাইট টার্ন নিলেই আমরা পৌঁছে যাব স্টেয়ার এরিয়াটাতে। স্টেয়ার এরিয়া এখানে রাইট টার্ন নিলেই এটা হচ্ছে লিফট এরিয়া। লিফট এখানে আসবে 4th ফ্লোর পর্যন্ত, আর আমরা দেখতে পাচ্ছি লিফট পুরোপুরি রানিং হয়ে গেছে। আর ছাদে যাওয়ার জন্য আমাদেরকে তারপর স্টেয়ারটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে এই যে ফ্ল্যাটটা ছিল 4th ফ্লোরে, এটা ছিল একটা টেরেস অ্যাপার্টমেন্ট। তো যথেষ্ট সুন্দর ছিল এটা। তো আমরা ভিডিও করেছিলাম, যারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তারা একবার টেরেস অ্যাপার্টমেন্টটাও দেখে নিতে পারেন। বাট আনফর্চুনেটলি ওই অ্যাপার্টমেন্টটা সেল হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম টেরেস অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো টেরেস ফ্ল্যাটের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার। তো ছাদে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে দরজা রয়েছে, এটা হচ্ছে লোহার দরজা বেসিক্যালি। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন। পুরো ছাদটাই রুট ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করে দেওয়ার পরে দেখুন ব্লকের কাজও সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি ব্লক টাইলস রয়েছে সামনের এইগুলো। বেশিক্ষণ দাঁড়াবো না, ছাদে বৃষ্টি হচ্ছে খুব, মানে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, বাট যেটা হচ্ছে এই ক্যামেরাটার জন্য একটু হার্মফুল হতে পারে। সামনে এটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম রয়েছে। আর এর ঠিক ওপরে দেখুন এই জায়গাটায় এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে
যাব। ছাদের আমি একটা অন্য পার্টের দিকে চলে আসলাম। এটা হচ্ছে ছাদের সেকেন্ড পার্ট। তো আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান এই ছাদ থেকেই কিন্তু অর্গানাইজ করে নিতে পারেন। আর নিচে হচ্ছে মেন রোডটা, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন রোড। আর যে টেরেস অ্যাপার্টমেন্টের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই টেরেস অ্যাপার্টমেন্ট ছিল, সেই অ্যাপার্টমেন্টটার প্রাইভেট টেরেসটা। তো মেন রোডের একদম উপরেই রয়েছে এই বিল্ডিংটা। তো চলুন এবার আমি প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্টেয়ারটা আমরা দেখতে পাচ্ছি টোটালটাই মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে এবং রেলিং এর কাজ এখানে কমপ্লিট করে দিয়ে তার উপর কিন্তু পেন্টিংটাও হয়ে গেছে। এখানকার ওয়াল এবং সিলিং একদম পুরোপুরি কাজ কমপ্লিট, বলা যেতে পারে একদম রেডি টু মুভ ফ্ল্যাটের ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লিফটের এরিয়া। লিফটের চারদিকে দেখুন এইখানে দেওয়ালটা জুড়ে খুব সুন্দর টাইলসের কাজ অলরেডি কমপ্লিট। সামনের দিকের একটা ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাট যেটা রয়েছে এই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে অনলি ফার্স্ট ফ্লোর। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট 870 স্কোয়ার ফিটের। তো যাদের একটুখানি কম বাজেটের ফ্ল্যাট দরকার তারা এই ফ্ল্যাটটার জন্য কথা বলে নিতে পারেন, অফিসের নাম্বার দেওয়া রয়েছে। আজকে কিন্তু ফ্রন্ট ফেসিং ফ্ল্যাটটা দেখাবো না, আজকে আপনাদেরকে এক্স্যাক্টলি পিছনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। আর এই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে সেকেন্ড ফ্লোর, G+4 টাওয়ার। সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে 3 সাইড ওপেন, দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং উত্তর দিক, 3 দিক খোলা। তো প্রপার্টিতে ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে, ঢোকার ঠিক আগে এইখানটাতে কলিং বেলের একটা সুইচ পেয়ে যাচ্ছে। তার আগে দেখুন এখানকার যে করিডোর এরিয়াটা রয়েছে এখানে পুরো টাইলসের কাজ আমরা পেয়ে যাব। এবং সামনের দিকে যাবার সময় দেখুন এই হচ্ছে দরজার কোয়ালিটি, একদম ঠিকঠাক যেরকম দরজা প্রোভাইড করা হয় প্রত্যেকটা জায়গায় সেই ধরনের দরজা। তার উপর ল্যামিনেশনের কাজও রেডি হয়ে গেছে। প্রপার্টিতে ঢোকার সাথে সাথে আমরা চলে আসলাম, দেখুন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। বেসিক্যালি এটা অনেকটা লম্বা এরিয়া রয়েছে, একদম ওদিকের এন্ড পর্যন্ত অনেকটা। আগে স্পেসটা বলে দিই আপনাদেরকে। সামনের দিকে ওই যে জানলাটা দেখছেন ওইখানের দেওয়ালটা থেকে একদম অপোজিটের এই দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 20 ফুট। এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, 8/20। এটাই হচ্ছে এখানকার লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর ফ্লোরিং নিয়ে একই ফ্লোরিং এখানে রয়েছে, অর্থাৎ ডবল চার্জ রেক্টিফাইড টাইলস, এবং সেটা রয়েছে 4 ফুট বাই 2 ফুটের। এখানকার ওয়াল এবং সিলিং দেখুন আপনারা, এগুলোও কিন্তু পুরোপুরি ওয়াল পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। এমসিবির পয়েন্টটা দেখতে পাচ্ছি দরজার ঠিক ওপরেই আমরা পেয়ে যাব। এদিকটা পড়ছে প্রপার দক্ষিণ দিক, এখানে একটা জানলা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ উত্তর দিকে দেখুন ওখানেও একটা জানলা থাকছে এবং তার পাশে একটা খুব সুন্দর আর্চ টাইপের কিচেন সেটআপ আমরা পেয়ে যাব। আর এখানে থাকছে একটা কমন টয়লেট। তো একদিক থেকে আমি দেখানো শুরু করছি আপনাদেরকে, কমন টয়লেটটা দেখাবো। তার আগে দেখুন দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে এটা 3টে চ্যানেলের স্লাইডিং এর জানলার কাজ কমপ্লিট, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিলের কাজও কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং পেন্টিং এর কাজও পুরোপুরি এখানটাতে রেডি হয়ে গেছে। এখান থেকে বাঁদিক টার্ন নিলে আমি চলে যাব যেটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি এটা পিভিসির দরজা আমরা পাবো, খুব ভালো কোয়ালিটির। এবং এখানকার যে ফ্লোরিংটা ইউজ হয়েছে 2x2 টাইলসের এবং অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এখানে আমরা পেয়ে যাব। সামনের দিকের দেওয়ালটা থেকে একদম এই টয়লেটের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট এবং এদিকের দেওয়াল থেকে অপোজিট পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। এই হচ্ছে টয়লেটের সাইজ। টয়লেটটাতে ঢুকেই একদম রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিনের কানেকশন আপনাদেরকে প্রোভাইড করা হবে। তার ঠিক ওপরেই থাকছে লোফারের অপশনটা। ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের যে ইনস্টলেশনটা করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। বেসিনের ঠিক অপোজিট দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া। মনোটোনাস না লাগার জন্য এখানকার যে টাইলসের কালার, এখানকার টাইলসের কালার পুরো ডিফারেন্ট ভাবে সেগ্রিগেট করা রয়েছে। একদম এন্ডে আমরা পেয়ে যাব ডব্লিউসি কমোড স্পেস এবং তার ঠিক উপরে থাকছে একটা গিজারের পয়েন্ট। এক্সস্ট ফ্যানের জন্য দেখুন এদিকে একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। সিলিং হাইট কিন্তু খুব সুন্দর মেনটেন করা হয়েছে এই টয়লেটটাতে। আর এখানকার টাইলসের কোয়ালিটিও কিন্তু একদম ঠিকঠাক, আনইভেন সারফেসের স্টোন টাইলস পুরো বাথরুমটাকে খুব সুন্দরভাবে কভার করে রেখেছে। এই ছিল মোটামুটি যে কমন টয়লেটটা, সেই কমন টয়লেটটার ভিডিও ট্যুর। কমন টয়লেট থেকে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যেটা কিন্তু বেশ বড়। আর একটুখানি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে দেখুন উত্তর দিকেও আর একটা জানলা থাকছে। এইটা হচ্ছে ডবল চ্যানেলের জানলা। আমরা যে অপোজিট দিকের জানলাটা দেখেছি একদম প্রপার দক্ষিণ দিকে, ওটা ছিল 3টে চ্যানেলের জানলা।
এবার এইখানে দেখুন আমরা একটা আর্ট শেপের খুব সুন্দর কিচেন সেটআপ পাচ্ছি। এটা পুরো সেপারেট কিচেন সেটআপ থাকছে এবং এই কিচেনটার সাইজ বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এখানকার স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। এই হচ্ছে কিচেনের সাইজ। কিচেন স্ল্যাব আমরা এখানে এল টাইপের কিচেন স্ল্যাব পাচ্ছি, একদম সেন্টার পজিশনে থাকছে অর্থাৎ কর্নার পজিশনে একটা সিঙ্কের পজিশন। আর এই কিচেন স্ল্যাবটা পুরোপুরি গ্রানাইটের এবং খুব সুন্দরভাবে পলিশিং করে ধীরে ধীরে রেডি হচ্ছে। সামনের দিকে আমরা একটা ডবল চ্যানেলের জানলা পেয়ে যাচ্ছি আর এখানে গ্রিলের কাজও খুব সুন্দরভাবে কমপ্লিট। চিমনি ডেফিনেটলি লাগানোর জন্য ওপরে একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। কিচেন সিলিং হাইটও একদম ঠিকঠাক রয়েছে আর ওয়াল টাইলসটা আমরা এখানে 4.5 ফুটের বেশি হাইটের পেয়ে যাব এবং কিচেনে রান্না করার জন্য যে ইলেকট্রিক গ্যাজেট ইউজ হবে তার জন্য ইলেকট্রিক পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি। কিচেনের স্ল্যাবের ঠিক নিচে যেরকম সব জায়গায় থাকে দেখুন স্টোরেজ ইউনিটও আপনারা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে কিচেন এরিয়াটা ছিল আমরা দেখলাম। তো কিচেন থেকে যখন আমি বাইরের দিকটাতে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকসটাই ক্যারি করবে। এবার আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো এবং মাস্টার বেডরুম দেখাবো যার সাথে অ্যাটাচ টয়লেট একটা রয়েছে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, তার আগে একটা যে বেডরুম রয়েছে সেই বেডরুমটাতে দেখাবো। এই বেডরুমটাতে যখন ঢুকছি আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি আর ঢোকার সময় দেখুন সামনে বিশাল বড় একটা স্পেস রয়েছে যেটা আমরা আলমারি রাখার জন্য ব্যবহার করতে পারি বা যদি মনে করি কাভার্ড বানিয়ে নেবো সেটাও আমরা করতে পারি। এখানে একটা জানলা থাকছে, এটা হচ্ছে উত্তর দিক এবং এদিকে বেশ বড় সাইজের একটা স্লাইডিং এরিয়া থাকছে যেতে দিয়ে আমরা ব্যালকনিতে পৌঁছে যাব। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু বাইরের অসাধারণ। এখন আমি ভিডিওটা করছি, এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জায়গাটাতে। সামনের দিকটা পুরোটা একদম লাইফ টাইম ওপেন থাকবে। দূরে হয়তো ক্যামেরায় আসছে না কিছু হাই রাইজ টাওয়ার দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে হাইল্যান্ড পার্কের বিল্ডিংটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এরিয়াতে। তো আমি আগে বেডরুমটা দেখাই, তারপর ব্যালকনি থেকে বাকি ভিউটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। ফ্লোর টাইলস নিয়ে কিছু বলছি না, যেরকম ফ্লোর টাইলস আগে দেখেছেন এক্স্যাক্টলি সেই রকম ফ্লোর টাইলস এখানেও ইউজ করা হয়েছে। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এইটা আমরা পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি উত্তর দিকটাতে এবং এইখানকার সিলিং এবং ওয়াল দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কাজ যথেষ্ট সুন্দরভাবে দক্ষতার সাথে কমপ্লিট করা হয়েছে পুরো কাজটা। আর একটা জিনিস যেটা হচ্ছে ভিডিও স্টার্টিং এ বলেছে ব্যাঙ্গালোর যে কোনো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে যে স্লাইডিংটা রয়েছে স্লাইডিং থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট এবং তার সাথে এক্সট্রা করে একটা আলমারি রাখার জায়গা। কম্প্যাক্ট একটা বেডরুম বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটাই এখানে আমরা দেখছি এবং ক্রস ভেন্টিলেশনও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আলো বাতাস কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে পাবেন এই বেডরুমটাতে। এবার আমরা চলে যাচ্ছি ব্যালকনিতে। ব্যালকনিতে যাওয়ার জন্য দেখুন 3টে চ্যানেলের স্লাইডিং থাকছে এবং ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া একদম। আর দেখুন এই আসছে আমি ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিটা কিন্তু দেখুন দুটো পার্ট রয়েছে, এইখান থেকে এত দূর পর্যন্ত একটা পার্ট, এরপর এক স্টেপ নিচে গিয়ে আর একটা পার্ট শুরু হচ্ছে। আমি দুটো এরিয়ায় আলাদা করে স্পেসিফিকেশনটা আপনাদের বলে দিচ্ছি। সামনের দিকের এইখান থেকে একদম অপোজিটের পর্যন্ত অতদূর পর্যন্ত ওইটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট এবং এইখানটা থেকে এতদূর পর্যন্ত এটা থাকছে 4 ফুট। তারপরেও দেখুন এটা প্রায় 1.5 ফুটের কাছাকাছি এক্সটেনশন পাবেন আপনারা এবং পুরো ব্যালকনিটা জুড়েই কিন্তু এখানে আমরা 1.5 ফুটের কাছাকাছি এই এক্সটেনশনটা পেয়ে যাচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন এরিয়া, যাদের গাছের খুব শখ রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারেন। আর ব্যালকনির এখানে গ্রিলের কাজ আমরা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছি পুরো ব্যালকনিতে এবং একদম এন্ড পয়েন্টে এই জায়গাতে একটা আমরা ওয়াটার কানেকশন পেয়ে যাচ্ছি। আর ব্যালকনির চারদিকটা আপনাকে দেখাই দেখুন, এই হচ্ছে ব্যালকনির আউটসাইডের যে টাইলসের কাজটা, খুব সুন্দরভাবে টাইলসের কাজ পুরো ব্যালকনিটাকেই কিন্তু কভার আপ করে দিয়েছে। একটা ইলেকট্রিক কানেকশন আমরা এই জায়গাটারও দেখে নিতে পারছি। ব্যালকনি থেকে বাইরের দিকে যখন আমরা তাকাবো দেখুন আশেপাশের যে বিল্ডিং গুলো রয়েছে এই এরিয়াতে সেই সমস্ত বিল্ডিং গুলো আমরা দেখতে পাবো। প্রত্যেকটা বিল্ডিং এ মানুষজন থাকছেন, একদম জমজমাট একটা রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি আমরা আজকে প্রপার্টিটা আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। এই ছিল ব্যালকনির ভিডিও ট্যুরটা। এবার ব্যালকনি থেকে আমি চলে যাচ্ছি পরের বেডরুমটাতে। আশা করছি এই বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সামনের দিকে এটা ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, মেন দরজা দিয়ে আমি ঢুকেছিলাম ওদিকে। এখান থেকে রাইট টার্ন নেবো। তো যখন আমি এবার এই বেডরুমটাতে ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি,
দরজার কন্ডিশন কিন্তু সেম, আগের যে দরজাটা ছিল এটাও, আগের দরজাটা ডিসক্রাইব করে দিই, বাট দেখুন সেম একদম। এখানে আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পাচ্ছি, আর এখানে ফ্লোরিংও একদম সেম টু সেম ফ্লোরিং। সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। একটা খুব ভালো জিনিস হচ্ছে দেখুন, এই যে আমরা ওয়ার্ড্রোবের স্পেস দেখছি, এটা আগের বেডরুমেও আমরা দেখেছি, দুটো বেডরুমে ওয়ার্ড্রোবের স্পেস এবং দুটো বেডরুমে আমরা ক্রস ভেন্টিলেশনের অপশন পাচ্ছি। সামনের দিকের এদিকের জানলাটা, এটা সাউথের দিকে জানলা পড়ছে, এদিকে যে জানলাটা রয়েছে এটা পড়ছে পশ্চিম দিকে। দুটো জানলাতেই স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। এই জানলাটা আবার বক্স গ্রিলের কাজ করা। এসির পয়েন্ট আমাদের চোখে পড়ছে, ওয়াল এবং সিলিং এর কন্ডিশনও একদম ঠিকঠাক ভাবেই রয়েছে। আর দেখুন পুরো যে বেডরুমটা রয়েছে, দুটো বেডরুমই বলা যায় মোটামুটি সেম সাইজের, এবং দুটো বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। সামনের যে দরজাটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেটে যাব আমরা। এখানে দরজাও পিভিসির ইউজ করা হয়েছে, এবং দরজাটা যখন খুললাম দেখুন এই হচ্ছে পুরো অ্যাটাচ টয়লেট। আগে সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা আপনারা দেখছেন, এই দেওয়াল থেকে একদম অপোজিটে দরজার পিছনের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট, এবং চওড়ার যেটা রয়েছে ওইখান থেকে এদিক পর্যন্ত এটা 3.5 ফুট। ওয়াল টাইলস এর কাজ কিন্তু এখানেও বেশ সুন্দর। দুটো বাথরুমে কিন্তু আলাদা ধরনের ওয়াল টাইল সিলেকশন এখানে ইউজ করা হয়েছে। একটা লোফারের অপশন, তার ঠিক উপরে গিজার পয়েন্ট থাকছে এদিকটাতে, এবং উপরে দেখুন এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা হোল্ডার অপশন পেয়ে যাচ্ছি। শাওয়ার এরিয়া আমরা কমন টয়লেটে যেমন দেখেছিলাম, অ্যাটাচ টয়লেটও দেখছি, একদম এন্ডে ডব্লিউসি কমন ইনস্টল হবে, এবং এর স্টার্টিং এ দেখুন এইখানটাতে একটা বেসিনের সেটআপ আমরা পেয়ে যাব। অর্থাৎ দুটো টয়লেটেই সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আপনাদের জন্য রাখা হয়েছে। এই ছিল অ্যাটাচ টয়লেটের ভিডিও টুর। আর এই যে বেডরুমটা আপনারা দেখলেন, এটাই ছিল মাস্টার বেডরুম। বড় একটা ইউএসপি, দুটো বেডরুমের সাথেই আমরা দুটো আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। এখান থেকে বেরোচ্ছি, এবার বাঁদিকে গেলে এটা যেটা বেডরুমটা ছিল সেটা আমরা দেখেছি, এর সাথে খুব সুন্দর একটা ব্যালকনি আমরা পেয়েছি। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে চলে আসলে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। 20x8 ছিল এর সাইজ, সেপারেট একটা কিচেন স্পেস 8 শেপের, খুব সুন্দর, এবং এখানে হচ্ছে কমন টয়লেট। এবার এই হচ্ছে মেন দরজা, দরজাটা দিয়ে আমরা করিডোর এরিয়াটাতে চলে আসলাম। আপনারা দেখলেন 900 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 2 BHK ফ্ল্যাট, যেটা ছিল 3 দিক খোলা, সেপারেট কিচেন স্পেস যেমন একটা অ্যাডভান্টেজ, তেমনই দুটো বেডরুমের সাথে দুটো যে ওয়ার্ড্রবের স্পেস রয়েছে ওটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ ক্যারি করছে। ব্যালকনিটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, বিশেষ করে ব্যালকনির সাথে যে ট্রি প্ল্যান্টেশন এরিয়াটা সেপারেট ভাবে দেওয়া রয়েছে। টোটাল এই যে প্রপার্টিটা ছিল এটা ছিল 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। যারা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন রয়েছে এখানে। 870 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যেটা ফার্স্ট ফ্লোরে খালি রয়েছে, তারা কিন্তু ওই প্রপার্টিটাও দেখতে পারেন। আমি ভিডিও নিয়ে আসবো কয়েকদিন পরে, বাট যারা আগে দেখতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে অবশ্যই কথা বলে নিতে পারেন। যে কোনো দিন সাইটে ভিজিট করতে পারেন, আপনারা একদিন আগে ফোন করে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 900 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে তার দাম পড়ছে 35 লাখ, এবং 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 34 লাখ। এই ছিল প্রাইসিং ডিটেইলস। তো আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বেসকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।